কি দেখে মনে হচ্ছে না ফানা ফানা গোশ? ইহি, একদম না, মাছের ডিম, মাছের ডিম। তা এরাম করে কোনোদিন মাছের ডিম ভুনা খাইছো? খাওনি? তা খাবা কন্তে? আমি তো কোনোদিন রেসিপি দিইনি, তা শিখই দিচ্ছি একেরে রাইন্দে খাবা। প্রথমে কড়াইতে 1 মগ পানির মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। তা লবণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। একটু নাড়াই চাড়াই নিলাম। এবার দিচ্ছি মাছের ডিম। একেবারে সিদ্ধ করতে হবে না, একটু নাড়াই চাড়াই 50% সিদ্ধ করে নিলেই হবে। সিদ্ধ করা হয়ে গেলেই ছাঁকনি দিয়ে উঠাই আলাদা একটা পাত্রে উঠাই নিলাম। এইবার সিদ্ধ করা ডিমের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল কুচি আর একটু উস্কুনি লবণ, আর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা মশলা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ আটা আর একটা পোলট্রি মুরগির ডিম। এবার ভালো করে সব চটকায় মাখাই নিলাম। এবার কড়ার মধ্যে ঘপ ঘপ করে ঢেলে দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি সেই মাছের ডিম। উল্টোয় পাল্টায় লাল লাল করে ভেজে নিয়ে উটোয় থুলাম আলাদা একটা পাত্রে। এবার সেই তেলের মধ্যে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে উঠোয় থুয়ে দিই। তেল আর দেবো না, সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েই তার ভিতরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর জিরা মশলা বাটা। এরপর দিলাম হলদির গুঁড়ো আর শুকনো ঝালের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু কষাই নিয়ে দিয়ে দিচ্ছি 1 বাটি টমেটো কুচি। এই টমেটো কুচি দেওয়ার জন্য টেস্টটা ভালো ব্যালেন্স হবে না। এরপর দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে নাড়াই চাড়াই নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু সিদ্ধ হোক। ঢাকনাটা উঠোয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম 1 মগ পানি। পানিটা ফুটে দিয়ে দিচ্ছি সেই মাছের ডিম ভাজা। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম আছে জাল করে নিলেই রেডি হয়ে যাচ্ছে মাছের ডিমের স্পেশাল ভুনা। ঠিক এইরকম করে 1 পিস মাছের ডিম হলেই 1 পদায় গামলা খালি, আর কিছু লাগবে না। গোশ ধুয়ে তৃপ্তি করে কয়টা ভাতে একটুখানি মশলা দিয়ে ভাত মাখাই নিয়ে আলতো করে বেশ তকতকে মাছের ডিম। তা মেলা বক বক করে ফেলেছি, চলে যাচ্ছি, ধন্যবাদ।